নাজিরপুরে বেপরোয়া মোটরসাইকেলের তাণ্ডব পিষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ। পিরোজপুরে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ আর অনেকেই হচ্ছেন পঙ্গু। এরও ধারাবাহিকতায় নাজিরপুর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গতকাল নাজিরপুরের দক্ষিণ জয়পুর এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের সড়কে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না গতির। প্রতিনিয়ত রক্তে রঞ্জিত হচ্ছে মহাসড়ক। এবার নাজিরপুর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেখানে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুর মুখে পড়েছেন ৭০ এক বৃদ্ধ। আহত বৃদ্ধের নাম বোরহান মল্লিক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার দক্ষিণ জয়পুর এলাকার ইস্কেন্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফিস কার্যালয়ের সম্মুখ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে যাওয়া পথচারী বৃদ্ধ বোরহান মল্লিককে সজোরে চাপা দেয়। মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে বৃদ্ধের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং হাত ও পা ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও অচেতন অবস্থায় বৃদ্ধ বোরহান মল্লিক এবং মোটরসাইকেল চালককে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বৃদ্ধের শারীরিক অবস্থার চরম অবনতি দেখে জরুরি ভিত্তিতে তাকে খুলনা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। চরখোলা ব্রিজের গোড়া থেকে সে পিরোজপুরের দিক যাচ্ছে, আর এই মুহূর্তে ওদিক থেকে অনেক দ্রুত, মানে ৮০-র উপরে স্পিড এইভাবে গাড়ি চালায় এসে একদম পাশে, ও কি খাইয়ে লইছে না ধ্যানে ছিল বলতে পারে না, একদম পাশে গাড়ি নামাইয়া এই লোকের পাও ভেঙে লাইতেছে। আমরা সাইডে দাঁড়ানো, আমরা দেখছি যে অ্যাক্সিডেন্ট করছে, দৌড়িয়ে আইসি। আজকে হুন্ডার নাই, বাতি, ব্রেক, নাম্বার প্লেট নাই, হেডলাইটও নাই গাড়ির, এবং হেলমেট কিছুই নাই লোকটা। হ্যাঁ, আমরা বলতে আছি যে রুগীর এই অবস্থা, পাও ভাঙ্গে গেছে, মাথায় অনেক আঘাত, সেলাই করতে করে নাই, খুলনা রেফার করছে, পাও দুই পাও ভাঙ্গে গেছে। আমরা বলতে আছি সমরিসে যে তাদের কোথায় কি গার্জিয়ান আছে নাকি, তারা উল্টো কথা বলে। এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেলটি স্থানীয়রা আটকে রেখেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে ইদানিং তরুণ ও যুবকদের বেপরোয়া গতিতে মোটর বাইক চালানোর প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সড়কে প্রতিনিয়ত এমন মরণ ফাঁদ তৈরি হওয়া এবং প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সীমিতভাবে চালাই আসবে, আগে যদি দ্রুতভাবে কোনোটায় চালায়, মানে হ্যান্ডেল ধরেও না, খালি গালি গা দেই তো আমার ওই হেলার মরণ আইছে না, ওই হ্যান্ডেলটা মাঝে ধরে না, কায়দা মতো খাবে চলুক, রাস্তা চলবে কিন্তু সীমিত চলবে। বাইরে থেকে কিছু ড্রাইভার বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই জন্য দুর্ঘটনা ঘটে, সেইগুলো জানি প্রশাসনিকভাবে তারা জানি একটু খেয়াল নেয়, এইটা আমাদের দাবি। যে কোনো বড় ধরনের প্রাণহানি রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। লোকজন এমনভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায়, তখন আমরা হিমশিম খেয়ে যাই, যার কারণে এর একটা প্রতিকার হওয়া দরকার। প্রতিকারের জন্য ট্রাফিকের একান্ত দরকার আছে, ট্রাফিক ছাড়া এটা সম্ভবও না। কারণ হচ্ছে একজন জনগণ যতই একজনকে ধরে বলুক না কেন ভাই আস্তে চালাবেন, ওটা তারা শোনে না। আর যদি ট্রাফিক পুলিশ থাকে এখানে, দেখা যাবে যে আমরা সেইভে থাকবো। প্রতিনিয়ত মোটর সাইকেল বেপরোয়া গতিতে চলাচল করার কারণে জনগণ রাস্তা থেকে হাঁটতে পারে না ভালোভাবে এবং দুর্ঘটনা ঘটতেছে, মানুষ পঙ্গু হইতেছে। সাধারণ মানুষ রোডে এখন আতঙ্ক মনে করতেছে মোটর সাইকেল। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ রেখেই রোডে চলাচল করে।